রূপ বর্ণনা। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজ বজ্রাঙ্কুশ আর কহিফনা তাই। শঙ্খচক্র মিঞ্জম্মু নামে যেই ফল, কল্পতরু শ্রী পতাকা জাহ্নবী বিকল। গজ স্কন্দ ককনদ করপদতল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল। নখ চিক্কন ত্বক চিক্কন নাভিসু গভীর, আজানুলম্বিত বাহু কোমল শরীর। চক্ষু কোন শিরালাল পলাশলোচন, দক্ষিণ অঙ্গে রক্ত তিল রক্তিম বরণ। সুচিক্কন জোড়া ভুরু কাদম্বিনী সম, ঈশ্বর 32 চিহ্ন নরলীলাতম। সুধাবন্ত ছত্র আর সুধাকর জপ, ঠাকুরের চিহ্ন এই কহিলাম সব। এর 1 2 3 চিহ্ন দেখিবে যাহারে, ততখানি অংশ বলি জানিবে তাহারে। জয় হরি বল। শ্রী শ্রী হরিচাঁদের দ্বাদশ আজ্ঞা। সদা সত্য কথা কহিবে। শ্রী শ্রী হরিচাঁদের দ্বাদশ আজ্ঞা, সদা সত্য কথা কহিবে। মাতা পিতাকে ভক্তি করিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, জগৎকে প্রেম করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিবে না, যখন বললেন। কাহারও ধর্ম নিন্দা করবেন না, আগের এক বক্তা বলে গেছেন। আমার ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে অনেক কিছু নিহিত আছে। তো বাহ্য অঙ্গ সাধুসাজ ত্যাগ করো। উনি বলছেন যে দেখাচ্ছে সাধুসাজ মধ্যে যদি ভিতরে যদি কিছু না থাকে, এই বেশ ধারণ করার দরকার নেই। কিন্তু আমি কিছু কিছু সময় আবার দু একটা কথা বলি। সেটা হচ্ছে যেমন আমরা কোনো স্থানকাল পাত্রভেদে অনেক সময় অনেক কিছু পরিধান করতে হয়। যেমন আমরা যেসব সভা সমাবেশ বা এই যে যেমন একটা ধর্মীয় সভায় এসেছি, ঠিক এইখানে যদি আমরা সাদা পোশাক যেমন ধুতি বা মানে পাঞ্জাবি বা গেরুয়া পোশাক যেগুলো আছে, এরকম যদি কেউ আসে তো তাকে আমরা মানে সাধু গোসাই হিসেবে আমরা ধরে নেই। তো দেখা যাচ্ছে যদি কোনো অনুষ্ঠানে আসা হয় তাহলে কিছু কিছু পোশাকেরও দরকার আছে। এই জন্যে বাহ্যঙ্গ সাধুসাজ ত্যাগ করো, এটা কিন্তু কিছু করতে হয় আবার, মানে আমাকে যাতে আসলে পরে ওইখানে বোঝা যায়। কারণ একজন উকিল যদি সে কোনো কোর্টে যায়, তাকে তো আর আমরা লুঙ্গি বা ধুতি পরে নিলে পরে তাকে তো অনেকে মেনে নিতে চায় না। তেমনি আমাদের ধর্ম অনুষ্ঠানে আসতে গেলে পরে আমাদের অনেকেরই এইভাবে যদি আমরা পরিধান করে আসি, মনটাও পবিত্র হয়। জয় হরি বল। বাহ্য অঙ্গ সাধুসাজ ত্যাগ করো, হাতে কাম মুখে নাম করিবে। আগের এক বক্তা বলছেন যে দেখাচ্ছে যে কেমন আছে বা কোথায় গেছে কৃষ্ণ ভক্ত, বা আমি অমুক জায়গায় গেছিলাম ঠাকুরের কীর্তন শুনতে, ঠিক আছে, কিন্তু আমার ঠাকুর বলছে যে সব কাজ করবে, কিন্তু কাজটা এমনই আসবে যে হাতে কাজ করে যাবে এবং মুখে ঠাকুরের নাম করবে। এই জন্য ঠাকুরের দ্বাদশ আজ্ঞার মধ্যে আছে হাতে কাম মুখে নাম করবে। শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠা করবে নিজের মধ্যে। আগে অনেকে অনেক ধরনের কিছু মানে বলছে, খুব সুন্দর কথা। তো নিজে যে মন্দির আছে এর মধ্যে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করে, যে আমি যাতে আমার ধ্যান জ্ঞান সব যেন আমার ঠাকুরের উপরই থাকে। তারপর আছে ষড়রিপুর নিকট হইতে সাবধান থাকে বলছে, কাম ক্রোধ লোভ মোহ মাত মৎসর্য, যেটা এটা থেকে সাবধান থাকলে পরে অনেকটাই দেখা যাচ্ছে আমরা মানে সেই তত্ত্ব জগতে বা ঠাকুরের দিকে আগাতে পারবো।